ইসলাম ধর্মের মৌলিক ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। হজ মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও সাম্যের দৃষ্টান্ত। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজের মাসের নির্ধারিত দিনগুলোতে নির্ধারিত পদ্ধতিতে বায়তুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারত ও বিশেষ কার্যাদি সম্পাদন করাই হজ। হজ অর্থ সংকল্প করা, মহৎ কাজের ইচ্ছা করা। কোনো মুসলিম যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সামর্থ্যবান হয় তবে তার উপর হজ ফরজ। হজ পালনের সাথে সাথে আর্থিক সামর্থ্য থাকার বিষয়টি সামনে আসে। একজন মানুষের নিজের এবং তার উপর যাদের ভরণপোষণের দায়িত্ব রয়েছে তাদের জীবিকা নির্বাহে প্রয়োজন পড়ে এমন সম্পদ ছাড়া অবশিষ্ট সব সম্পদ যদি হজের যাতায়াত খরচ পরিমাণ হয় তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। কারো যদি মক্কায় যাওয়া আসার সামর্থ্য থাকে কিন্তু হজের সফরের সময় পরিবারের ভরণপোষণের ব্যবস্থা না থাকে তাহলে তার উপর হজ ফরজ নয়। হজ পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি গুনাহ মাফের সুযোগ পান মুসল্লিরা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও গুনাহর কাজ থেকে বেঁচে থাকে সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আর কবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া অন্য কিছুই নয়। বুখারী খণ্ড ১ পৃষ্ঠা ২০৬। হজ ফরজ হওয়ার জন্য ৫টি শর্ত রয়েছে। মুসলিম হওয়া, মানসিকভাবে সুস্থ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, আজাদ বা স্বাধীন হওয়া অর্থাৎ কারো অধীনস্থ গোলাম বা দাস না হওয়া এবং দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। অনেকে জাকাত পালন করলেও হজ পালন তার উপর ফরজ কিনা তা জানেন না। হজ ও জাকাতের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। এ কারণে অনেক সময় কারো উপর জাকাত ফরজ না হলেও হজ ফরজ হতে পারে। হজ ও জাকাতের মধ্যে পার্থক্য হলো জাকাতের সম্পর্ক নির্ধারিত নিসাবের সঙ্গে, হজের সম্পর্ক মক্কায় আসা যাওয়ার খরচের সঙ্গে। সুতরাং স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রয় করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তাহলে তার উপর হজ ফরজ। ইমদাদুল আহকাম খণ্ড ২ পৃষ্ঠা ১৫২, আহসানুল ফাতোয়া খণ্ড ৪ পৃষ্ঠা ৫১৬। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।